আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা 24 ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা 24 ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে পেঁয়াজ কিভাবে আমরা দ্রুত বড় করব এবং মোটা ওজন বেশি করব, অর্থাৎ পেঁয়াজের কিভাবে আমরা ফলন বেশি করব, কোন ধরনের পিজিআর বা কোন ধরনের ভিটামিন বা কোন ধরনের জিবরেলিক অ্যাসিড কখন কিভাবে ব্যবহার করতে হবে, কোন ধরনের সার প্রয়োগ করতে হবে পেঁয়াজের দ্রুত বড় করার জন্য বা পেঁয়াজের ফলন বেশি করার জন্য আজকে কিন্তু আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো চলুন কন্টিনিউ করি আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, মূলত পেঁয়াজ আমাদের যদি দ্রুত বড় করতে চাই আমরা এবং ওজন বেশি করতে চাই, ফলন বেশি করতে চাই, আমাদের কয়েকটা দিক মেনে চলতে হবে। তো আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে প্রতিটা দিক আলোচনা করার চেষ্টা করব এবং কিভাবে আপনি পেঁয়াজ দ্রুত বড় করবেন সেই বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে দেবো। অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। দর্শক বন্ধুরা, মূলত পেঁয়াজ যদি আমরা দ্রুত বড় করতে চাই এবং ওজন বেশি করতে চাই, আমাদের বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর ধাপ হচ্ছে আমাদের উন্নত জাত চাষ করতে হবে। দুই নম্বর স্টেপ হচ্ছে মাটি উর্বর হতে হবে, অর্থাৎ যে জমিতে আমরা পেঁয়াজ চাষ করেছি সেই মাটিতে অবশ্যই কিন্তু উর্বর হতে হবে, অর্থাৎ মাটিতে শক্তি থাকতে হবে, ভালো পর্যাপ্ত পরিমাণে খাবার থাকতে হবে। তিন নম্বর ধাপ হচ্ছে মাটিতে সুষম সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ মাটিতে আমরা যেগুলো সার প্রয়োগ করতে অবশ্যই সবগুলো সার পরিমাণ মতো প্রয়োগ করতে হবে। চার নম্বর ধাপ হচ্ছে রোগ বালাই দমন করতে হবে, যেমন পেঁয়াজে যে সকল রোগ বালাই আক্রমণ করে, যেমন পার্পল ব্লজ বা হচ্ছে আমাদের থিপস পোকা, আমাদের যে ছত্রাকগুলো আক্রমণ করে থাকে এগুলোকে সুন্দরভাবে দমন করতে হবে। পাঁচ নম্বর ধাপ হচ্ছে আগাছা পরিষ্কার করতে হবে। অর্থাৎ দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু পেঁয়াজ, রসুন, আলু, পটল, বেগুন যেটা চাষ করি না কেন, আমাদের কিন্তু আগাছা হচ্ছে ফসলের একটা প্রধান শত্রু। তো অবশ্যই সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু আগাছাগুলো পরিষ্কার করতে হবে। এটা আপনি আগাছানাশক ব্যবহার করতে পারেন অথবা নিড়ানি দিতে পারেন। তারপর দর্শক বন্ধুরা, অবশ্যই কিন্তু সঠিক সময়ে জমিতে সেচ প্রদান করতে হবে, অর্থাৎ পেঁয়াজ, রসুন আপনি যেটা চাষ করেন না কেন, পানির অপর নাম কিন্তু জীবন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের জমিতে সঠিক সময় সঠিকভাবে সেচ প্রদান করতে হবে। এতে আমাদের পেঁয়াজ দ্রুত বৃদ্ধি হবে এবং পেঁয়াজের গাছগুলো সঠিক সুন্দরভাবে বেড়ে উঠবে। এখন লাস্ট একটা পয়েন্ট হচ্ছে আমাদের পেঁয়াজের জমিতে সঠিক সময় সঠিকভাবে পিজিআর বা ভিটামিন বা হরমোন যেটাকে বলা হয় বা জিবরেলিক অ্যাসিড স্প্রে করতে হবে। দর্শক বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে আপনাদের উন্নত জাত, উর্বর মাটি, সুষম সার, রোগবালাই দমন, আগাছা পরিষ্কার, সঠিক সময় সেচ প্রদান, এই বিষয়গুলো কিন্তু সকলেই আপনারা জানেন এবং সকলে এই বিষয়গুলোতে অবগত আছেন। বাট এই যে পিজিআর বা ভিটামিন বা জিবরেলিক অ্যাসিড কখন কীভাবে স্প্রে করলে পেঁয়াজ দ্রুত বড় হবে, আসলে এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন না। তো লাস্ট এই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব যে আপনারা কোন ধরনের ভিটামিন বা কোন ধরনের পিজিআর বা কোন ধরনের সার প্রয়োগ করলে আপনাদের যে পেঁয়াজগুলো আছে দ্রুত বড় হবে, এই বিষয়ে কিন্তু আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, মূলত পেঁয়াজ তিনভাবে চাষ করা হয়। এক নম্বর ধাপ হচ্ছে সরাসরি বীজ বপন করে, দুই নম্বর ধাপ হচ্ছে চারা রোপণ করে, তিন নম্বর ধাপ হচ্ছে মূল কন্দ রোপণ করে। তো এখন মূল কথা হচ্ছে আপনারা যেরকমভাবে চাষ করেন না কেন, মূল জমিতে যেদিন আপনি পেঁয়াজ রোপণ করেছেন, যদি সরাসরি বীজ বপন করেন অথবা চারা রোপণ করেন অথবা পেঁয়াজের মূল কন্দ রোপণ করেন, সেদিন থেকে শুরু করে 65 থেকে 70 দিন বয়স পর্যন্ত দেখবেন শুধুমাত্র পেঁয়াজের গাছের উপরি অংশ বৃদ্ধি হয়, কাণ্ডগুলো মোটা হয়। দেখবেন যে আমাদের যে পেঁয়াজের ডাঁড়াটা আছে ওটা মোটা হবে, বাট পাতা ওসার হবে, পাতা বেশি হবে, কিন্তু পেঁয়াজের মাটির নিচে যে মূল কন্দটা থাকে এটা কিন্তু আসলে কখনো বড় হতে চায় না, তখন শুধুমাত্র সেটা হতে শুরু করে। তো দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু এই 70 দিন বা 75 দিন বয়স থেকে কিন্তু নিচের দিকে বড় হতে শুরু করে, তখন দেখবেন গাছ উপরের দিকে বৃদ্ধি কমে যাবে, আর বৃদ্ধি হবে না এবং গাছগুলো দুর্বল হবে, বাট নিচের দিকে বড় হবে। তো এখন মূল কথা হচ্ছে দর্শক বন্ধুরা, আমাদের এই পেঁয়াজ দ্রুত বড় করতে হলে আমাদের কিন্তু গাছ বৃদ্ধি করবো না, আমাদের কিন্তু পেঁয়াজের মূল কন্দ বড় করতে হবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের যখন পেঁয়াজ গাছের বয়স যখন 70 দিন অথবা 65 দিন হয়ে যাবে, তখন আমাদের জমিতে একটা ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে। এখন মূল কথা হচ্ছে দর্শক বন্ধুরা, কোন ধরনের পিজিআর আপনি স্প্রে করবেন। এক নম্বর ধাপ হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় কয়েকটি পিজিআর নাম বলতেছি, সেটি হচ্ছে ফ্লোরা, প্রোটোজিম, মিরাকুলান, ইসোবিয়ন, এনএসসি গোল্ড এবং লিটোসেন। আমার কাছে এগুলো ভালো লেগেছে, এর চেয়েও আপনাদের কাছে যদি ভালো লাগে অন্যগুলো ব্যবহার করতে পারেন। বাট এগুলোর সঙ্গে অবশ্যই আপনারা স্লোবুর বলুন, যে ভালো একটা কোম্পানির স্লোবুর বলুন, যেমন সিনজেন্টা কোম্পানির বিঙ্গো আছে, তো এটা আপনারা একসঙ্গে মিশিয়ে এই যে পিজিআর এবং স্লোবুর বলুন এই দুটো একসঙ্গে মিশিয়ে 65 থেকে 70 দিন বয়সে অবশ্যই আমাদের জমিতে স্প্রে করে দিবেন। এটা আমাদের একটা ধাপ। আচ্ছা, পরবর্তী স্টেপ তো দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু এই প্রথম স্প্রে করার পরে ঠিক 75 থেকে 80 দিন যখন বয়স হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে, আমাদের জমিতে জিবরেলিক অ্যাসিড স্প্রে করতে হবে। যারা দ্রুত পেঁয়াজ বড় করে বিক্রি করে দিতে যাচ্ছেন তাদের কি করবেন,
জিব্রেলিক অ্যাসিড স্প্রে করবেন। যেহেতু আমাদের পেঁয়াজ দ্রুত বড় করতে হবে, এই জিব্রেলিক অ্যাসিডটা হচ্ছে GA3, অর্থাৎ প্রাকৃতিক থেকে ঘুরতে থাকা একটি হরমোন। এটা বিভিন্ন কোম্পানি পাওয়া যায়। তো এই জিব্রেলিক অ্যাসিডটা অবশ্যই সঠিকভাবে অনুমোদন মাত্রায় স্প্রে করে দেবেন পেঁয়াজের জমিতে। অনেকে বলতে পারেন ভাই জিব্রেলিক অ্যাসিড স্প্রে করলে কি পেঁয়াজ পচে যাবে বা মরে যাবে নাকি, বা কোনো সমস্যা হবে নাকি, বা ফেটে যাবে নাকি? এরকম কোনো সমস্যা নেই। যদি ভালো কোম্পানি ভালো মানের স্প্রে করতে পারেন কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনারা পেঁয়াজ দ্রুত বড় করতে পারবেন। দর্শক বন্ধুরা, অনেকে বলতে পারেন ভাই জিব্রেলিক অ্যাসিড স্প্রে করার পরে আমরা এই পেঁয়াজগুলো থেকে কি বীজ সংগ্রহ করতে পারবো কিনা, বা বাড়িতে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো কিনা? দর্শক বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, আসলে আমাদের কিন্তু দ্রুত বড় করার কারণটা হচ্ছে আমরা দ্রুত বড় করে পেঁয়াজগুলো বিক্রি করে দিব। সেক্ষেত্রে এগুলো বাড়িতে রাখার কোনো দরকার নেই। কারণ আপনারা যদি পেঁয়াজ বাড়িতে রেখে দেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু জিব্রেলিক অ্যাসিড বা পিজিআর বা ভিটামিন স্প্রে করার দরকার নেই। কারণ আমাদের পেঁয়াজ যদি সঠিক বয়সে সঠিক সময়ে উত্তোলন করা হয়, মানে পূর্ণাঙ্গ বয়স অনুযায়ী, তাহলে দেখবেন পেঁয়াজ অবশ্যই কিন্তু সেটা সঠিকভাবে বড় হবে। তো আমরা তারপরও জিব্রেলিক অ্যাসিড বা পিজিআর বা ভিটামিন স্প্রে করার পরে আমরা কিন্তু পেঁয়াজগুলো বাড়িতে সংগ্রহ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর আপনারা বীজ হিসাবে রাখার জন্য কোনো চেষ্টা করবেন না।